এক চ্যাংড়া এই দিনাজপুরের এক চ্যাংড়া করছে, আব্বা তোমার জন্মদিন কতদিন? তখন না আগে বাপে কত কেবা তোর জন্মদিন কতদিন? করছে রবিবারে। তো বেটা আবার বাপক করছে তোমার জন্মদিন কতদিন? করছে শুক্রবার। করছে ওটা তো ছুটির দিন আছিল। কি বদমাইশ! করছে ওটা ছুটির দিন, তোর জন্ম হলো কেমনি? কতক্ষণ আমাকে অবস্থা হয়ে গেছে, চাই অবস্থা হয়ে গেছে তাই। আহারে, নিজের স্ত্রীর সাথে ভালোবাসা নাই, ভাইয়ের সাথে নাই, বাপের সাথে নাই, মায়ের সাথে নাই, শ্বশুরক ডাকিচ্ছে আব্বা, আসসালামু আলাইকুম, আব্বা বসেন, আব্বা থাকেন, আব্বা আব্বা আব্বা, কলকলার হরফ আব্বা। কি আর ওটি নিজের বাপ, মাও মরে যাচ্ছে, দেখা নাই। শাশুড়ি করছে আম্মা, গুণ্য করেছে একালিপ টান। শাশুড়ি করছে আহ জামাই পাচি রে, কাওয়াল মতো ডাকে। চাচি ওটা কাওয়া নয়, তোর ভিটা বেচা নই, যত ডাকবি তুই তত টাকা দেব। কতক্ষণ না হামিয়া, আমার রসুল বলছেন পিতা মাতা দাঁড়িয়ে আছে, শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে আছে, সন্তান যদি বাপ মাও ছেড়ে শ্বশুর শাশুড়ি যদি জোরে জোরে আব্বা আম্মা বলে ডাক দেয়, বাবা মার যদি মন খারাপ হয়, আল্লাহর ইজ্জতের কসম ওই সন্তানের জন্য জান্নাত হারাম। আছেন কি? ওটা হচ্ছে ফাদার ইন ল, আর আপনার জন্মদাতা পিতা। এই জন্য সন্তানের ব্যাপারে খুব সুন্দরতম ভালোবাসা দিতে হবে। সন্তানকে আপনি সেই চরিত্রবান করে গড়তে হলে এদেশে ইসলামী রাষ্ট্রের বিকল্প কোনো পথ নাই। এমনও মেয়ে মানুষ আছে আপনাকে দিক নাই, আমাকে ওই দিক বিচার করেছি, করছে তুই যে কাপড় আনছু তোর মুখ থেকে দিন। হ্যাঁ, ইটিও দেয়। স্বামী মনের দুঃখে ধান আলু বেচে ও 5,000 টাকা দিয়েছে, তোর ইচ্ছা মতো কাপড় লে। উই তখন গেছে হাল লিয়া, গায়ের উপর আসছে কাপড় আলা, টিয়া রঙের কাপড় লেছে, লিয়া 3/4 ব্লাউজ বানাচ্ছে, বাইনে ভাত দিচ্ছে, ডাল দিচ্ছে। স্বামী এখন এসে করছে নইমের মা তোমাকে ভালোই মানাছে। এই দেখা কষে ওই 5 দিন একই কাপড় গাও দিয়ে আছে, ধয়নি। 5 দিন পর শিলের দাগ দিয়ে ময়লা হচ্ছে, ধুয়ে দিচ্ছে। স্বামী গেছে পাতারত, 11টার দিকে শুকিয়ে এই রুম উঠে বাংলাদেশের ম্যাপের লাগানো হয়ে গেছে। উই তখন চিন্তা করছে যে আগলের মধ্যে যদি এটার স্বামী দেখে হালুয়া পান্টি ভাঙবি, তখন তাড়াতাড়ি করে ভিজে অবস্থায় তুলে শুকিয়েছে এই ডান মুখে যে একটা 3টা খোপ নাই, নিচে ঢুকে যেতে। 15 দিন পর স্বামী করছে নইমের মা ওই যে টিয়া রঙের ব্লাউজটা ভালি মানাছিল, এটা কি করছো? করছে ওটা তুলে থুছি ইটি উটি দেওয়ার জন্য। ওই এটি উটি দেওয়ার জন্য তুলে থসে, ওই পেটনের থেকে মাথার জন্য লুকিয়ে থসে। হ্যাঁ, কথা বল না। এখন আপনাকে এটি স্বপ্নপুরি নাই ভাই, ওই যে শিবলি সাদিক স্বপ্নপুরি। এখন ওই ওটি গেছে, সে গায়ের মানুষ যাচ্ছে ভাড়া, তো অকত ভাই তুই চকত না ভাই যাবো না, ওক জোর করে নিয়ে গেছে। সগলি বউ ছেলে জন্য কাপড় চুপড় কিনিচ্ছে, অক্ষ থেকে ভাই তোর মন এত খারাপ কে কিনবো না? করছে ভাই টাকা আছে, কিনে কি করবো? কিনে নিয়ে গেলে বউ আমার মুখত ফিকে দেয়, সেই জন্য অক টাকা দিচ্ছি, ওই যা করে করুক। করছে না তোর টাকা যদি নাও দিস আমরা তো কিনে দেবো। তখন পেটিকোট ব্লাউজ আর মেক্সির কাপড় কিনে দিচ্ছে, ব্যাগত করে বাড়ি যাচ্ছে। কিন্তু স্ত্রী ওই যে রুম ওঠার কারণে ওই তৌবা করছে, লাখত মাটি দিয়েছে, জীবনে আমার স্বামী রুম কম হোক কিন্তু কোনোদিন রুম ওঠেনি, এত ভালো কাপড় কিনে দিতেছে। ওই সিদ্ধান্ত নিয়েছে তৌবা করতে, যদি সালাও কিনে দেয় আর জীবনে মুখত ফিকে দেবো না। এ হয় ওই সিদ্ধান্ত নিয়ে এক বদনা পানি নিয়ে স্বামীর খবর পাতে আসিচ্ছে, ওই দুয়ারত বসে আছে, সালাম দিয়ে ঢুকিছে, কোথায় আসো বসো। তনু কোথায় এত ভক্তি গায়, তখন ভক্তি গা তখন করছে যে কি ব্যাপার, এ হাত ওই পীরের ব্যাগ দিয়েছে, বইয়ের হাতত দিচ্ছে। আর ওই তখন আগেকার মানুষ তো পাঞ্জাবি শার্ট কোনো আগেকার মানুষ ইঙ্কে করে খুলিচ্ছেন না, ইঙ্কে করে খুলি আলোক করছে। ওই স্বামীর মুখ যখন ওই কাপড় দিয়ে ঢেকে গেছে, জামার কাপড় দিয়ে, তখন ওই ওই বউ ব্যাগর থেকে কাপড় বার করে নিয়ে চুমা খাচ্ছে। এটা ওই হুট করে স্বামীর চোখত পড়ছে, তোর কাপড় টাপড় খুলে করছে, কেন তুই কাপড়ের চুমা খাইলু মানে?
তুই আমাক তো কোনদিন চুমা খাইছি, কাপড়ের চুমা খালু কে? এটা না কখন আমি ভাতও খাবো না, ডুবো দেবো না। স্বামীর সন্দেহ হয়ে গেছে, না জানি কি কবরেদি করলো। হ্যাঁ, তখন ওই করছে চলো ভাত খাও, কোথায় না তুই কেসব চুমা খালু কাপড়ের চুমা খা, যে মনে শুনিনি। হ্যাঁ ভাই, কথা ঠিক কিনা? এনামুল ভাই কাপড়ের চুমা খাচ্ছে। তখন ওই এখন করছে এখন আর কম না, রাত্রে কম। তো রাত্রে যা ভাত টাত কা শোষে, শোল ফোল ঘুমাচ্ছে। তখন কোথায় এখন কোথায় শোনো, তুমি তো কিছু কবে না, কি কমো? কোথায় মারবে না তো? আরে বা তুই কি হতে সেটা তোকে মারবো কে, কি হতো ঘটনা কি? কোথায় দেখো শোনো, ওই যে আমি যে টিয়া রঙের কাপড় লে, শোনো আমি কখনো মিশা কথা কি যে ওই যে ইটি উটি দেওয়ার জন্য তুলে থুতি তা লয়। তুমি কাপড় কিনে এনে দাও, আমি তোমার মুখত ফিকে দিই, কিন্তু ওই কাপড় আমি নিজের টাকা দিয়ে নিজে কিনেছি, ধুয়ে দিছি, রুম উঠা বাংলাদেশের ম্যাপের লাগানো হয়ে গেছে। তে আমি তৌবা করছি, আর জীবনে এই কাম করবো না। স্বামী যদি সালার চটো কিনে দেয় তাকে পইলে চুমা খাবো। তে আল্লাহর কি কাম, তুমি যখন আনিছ সেই দিন আমি চুমা খেয়েছি। কথা বুঝতে পারছেন? ইনকা বউ দেশত আছে, বুঝতে পারেননি? অনুরোধ করছি, যার স্ত্রীর সাথে যত মহব্বত ভালোবাসা, তার সন্তানের জন্ম হবে ভালোবাসার মধ্য দিয়ে। কথা কন না? এক চ্যাংড়া, এই দিনাজপুরের এক চ্যাংড়া করছে, আব্বা তোমার জন্মদিন কতদিন? তখন না আগে বাপে কত, কেবার তোর জন্মদিন কতদিন? করছে রবিবারে। তো বেটা আবার বাপক করছে, তোমার জন্মদিন কতদিন? করছে শুক্রবার। করছে ওটা তো ছুটির দিন আছিল। কি বদমাইশ! করছে ওটা ছুটির দিন, তোর জন্ম হলো কেমনি? কথা কন! আমাকে অবস্থা হয়ে গেছে তাই, অবস্থা হয়ে গেছে তাই। আহারে, নিজের স্ত্রীর সাথে ভালোবাসা নাই, ভাইয়ের সাথে নাই, বাপের সাথে নাই, মায়ের সাথে নাই। শ্বশুরক ডাকিচ্ছে আব্বা, আসসালামু আলাইকুম, আব্বা বসেন, আব্বা থাকেন, আব্বা আব্বা আব্বা, কলকলার হরফ আব্বা। কি আর ওটি নিজের বাপ, মাও মরে যাচ্ছে, দেখা নাই। শাশুড়ি করছে আম্মা, পুণ্য করেছে একালিপ টান। শাশুড়ি করছে আহ জামাই পাচ্ছি রে, কাওয়াল মতো ডাকে। চাষি ওটা কাওয়া লয়, তোর ভিটা বেচা নই, যত ডাকবি তুই তত টাকা দেব। কতক্ষণ না হমিয়া? আমার রসুল বলছেন, পিতা মাতা দাঁড়িয়ে আছে, শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে আছে, সন্তান যদি বাপ মাও ছেড়ে শ্বশুর শাশুড়ি যদি জোরে জোরে আব্বা আম্মা বলে ডাক দেয়, বাবা মার যদি মন খারাপ হয়, আল্লাহর ইজ্জতের কসম, ওই সন্তানের জন্য জান্নাত হারাম। আছেন কি? ওটা হচ্ছে ফাদার ইন ল, আর আপনার জন্মদাতা পিতা। এই জন্য সন্তানের ব্যাপারে খুব সুন্দরতম ভালোবাসা দিতে হবে। সন্তানকে আপনি সেই চরিত্রবান করে গড়তে হলে এদেশে ইসলামী রাষ্ট্রের বিকল্প কোনো পথ নাই, নাই। আজকে ফেসবুক দিয়ে হাজার হাজার ছেলে ভালো হচ্ছে, ফেসবুক দিয়ে হাজার হাজার ছেলে খারাপ হয়ে যাচ্ছে। এই যে রাত্রে যে আপনারা আছেন, প্রত্যেকটা বাড়িতে ওয়াইফাই আছে, সবাই কষ্ট করে বসে আছে। এখনো বাড়ির যাবি, ওই 10-15-20 মিনিট আধ ঘন্টা মোবাইল গিয়ে কলদের বললে ল্যাপের মধ্যে গিয়ে দেখবি। যখন টিপতে টিপতে মোবাইল পড়ে যায়, তখন বউ কয় ওই হাতে টেপা টেপি ঘুম আসবে। খবরদার, রাত্রে ওঠেন, 2 রাকাত নামাজ পড়েন, চোখের পানি ছাড়ে দেন। আল্লাহ, যে অপরাধ করছি, আজকে এই যে জানুয়ারি মাস 25 সালের 1 জানুয়ারি আমার মাহফিল ছিল নওগাঁতে। আহা হা, যাতে বাড়ির যত জায়গা গেছি খালি নাচ আর গান আর ঢোল লোকের বাজ। একটা দিন করলু না আল্লাহকে, আল্লাহ 24 সাল যেভাবে চালাচ্ছে, আল্লাহ 6 মাসে 6 ওয়াক্ত নামাজ পড়ছি, 25 আল্লাহ 5 ওয়াক্ত পড়বার পারি। কেউ কয়নি গান বাজনা করিচ্ছে, এগুলো মৌলে কি হবে জানেন? যারা গান শুনে হাততালি দেয়, বাহাবা দেয়, সাথে সাথে ফতুয়া দিছে ফতুয়া বিভাগেরা, আর স্বামীর থেকে বউ তালাক হয়ে যায়। কত মানুষ গান শুনে তালি দেয়। বাংলাদেশের সংসদে মমতাজ গান করছে, ওটি তালি দিয়েছে মেলা এমপি, দেবে চাপড়াতে, আমি নিজে চোখে দেখেছি, ইয়ে করে চাপড়াতে।
কথা কোন না? যে জাতি কোরআন শোনে সেই জাতির ইমান বাড়ে, যে জাতি গান শোনে তার ইমান মরে। আল্লাহর রাসূলের কথা। জাতির কাছে কি বলবেন? ইসলামী রাষ্ট্র ছাড়া কোনো কল্যাণ আসতে পারে না। এইটা আপনাকে জয়পুরহাট থেকে রাজ্জাক মামা নেই, বাড়ি কোনটি, এদের লটারি চালায়, ডেকোরেটার আছে, লটারি চালায়, বউরা যা কোটি কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে, মাথায় নষ্ট মামা। না, লটারি হারাম, মদ হারাম, জুয়া হারাম, চুরি হারাম, জানা হারাম, এগুলি চলে বাংলাদেশে। কেউ কয় না বক্তৃতা নামাজের কথা, জেকেরের কথা কয়। কি করবেন? এ দেশটা আইন দিয়ে যদি ধোয়া না যায়, আইন যদি কায়েম করা না যায়, বক্তৃতা জিবরাইলও দিলে এই দেশ ভালো হবে না। আল্লাহর নবীর জন্ম মক্কাতে, কিন্তু নবী ইচ্ছা করলে মসজিদে নববীতে তার মুরিদ, তার সাহাবীদেরকে লিয়া জেকের আজকার তসবিহ লিয়া তাহলিল লিয়া যদি সারাদিন বসে থাকতো, আর আবু জেল কত ভাজতে তুই থাকতো, তো ডেলি কোরমা পোলাম খিলামো, তোর কোনো টেনশন নেই, তাহলে এই দেখো ইসলাম আসতো না। কতক্ষণ টাকা? আল্লাহর নবী মসজিদের ভেতর বসে থাকেনি, আল্লাহর নবী যুদ্ধ করে রক্ত দিয়ে তার নেতৃত্ব কায়েম করে মদিনার মাটির 12.5 লক্ষ বর্গমাইল কোরআনের রাষ্ট্র কায়েম করেছিলেন। আজকে আমার দেশে এত ইমানদার, মাশাআল্লাহ, বাংলাদেশে এইবার এত ইমানদার জেগেছে, আমার কেমন যেন মন ডেকে বলতেছে হয়তো সাইদি সাহেবের দোয়া কবুলও হতে পারে। কি কথা কন না? ওই যে মাথা কামানের মতো এইবার একটা সুযোগ দিতে, খেলটা নিয়ে না মান। কথা কন? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে শিখে হিন্দুর বিড়াল আমাকে মাথা লাগতে। মুসলমান জাতি তাম পৃথিবীতে মুসলমান মানুষকে দান করেছে। মুসলমানের কৃষ্টি কালচার সারা দুনিয়াতে কায়েম হয়েছিল। স্পেনে 700 বছর মুসলমান শাসন করেছে, এই ভারতবর্ষ শাসন করেছে। মুসলমান জাতি শাসন ক্ষমতা অন্যের হাত দিয়ে ওরা দুনিয়া বাদ দিয়ে আখেরাত লিয়ে ঢুকিছে। কতক্ষণ লাগে ঢোকার কারণে রাজনৈতিক ময়দান ছাড়া দিয়েছে, দিয়ে মুন্সিরা ঢুকিছে জুম্মার মধ্যে। ওরা রাজনীতি উপায় ক্ষমতা দিয়ে ওরাই কুড়েল দিয়ে আমাকে মারে। কতক্ষণ নাগা? অত সহজ নয়। এই রাষ্ট্র ক্ষমতা ছাড়া পৃথিবীর 1 ইঞ্চি মাটি জান্নাতি পরিবেশ তৈরি করা সম্ভব হবে না। আল্লাহর নবী রাসূল রাষ্ট্রপতি ছিলেন। প্রত্যেকটা নবী, সুলাইমান আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এরা রাষ্ট্রশক্তি দখলের জন্য চেষ্টা করেছেন। আমার আপনার নবী 10 বছর রাষ্ট্রপ্রধানই করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। একই নবী রাষ্ট্রপতি, আবার মসজিদের ইমাম। আমাদের মতো ইমাম না, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, সেই মসজিদের ইমাম রাষ্ট্রপতি আছে। আর আমাদের দেশের রাষ্ট্রপতি কয় মসজিদের মুয়াজ্জিন। দোয়া কুনুত ধরলে কেউ পারবে না। কতক্ষণ না পারবি? পারবে না। এই জন্য আসুন আমি আপনাদেরকে বলি, আজকের এই কোরআনের মাহফিলে দোয়া চাইয়া মোহাম্মদ আবু তালহা মন্ডল, নান্দাইল, নগদ 10,000 টাকা ধরে কোন মারহাবা লিল্লাহে তাকবীর। দানবীর মোহাম্মদ আবু তালহা মন্ডল ধরে কোন মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ আবু তালহা মন্ডল 10,000 টাকা করেছেন দান। আল্লাহ তার হায়াত দারাজ করে দেন, স্ত্রী পরিবারকে নিয়ে সুখী শান্তিতে বাস করার তৌফিক দেন। আল্লাহ তার বংশের ভেতরে যারা কবরে গেছে, কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে কন্যা আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন। মোদের কামনা
তালহা ভাইকে হজ না করায়া মৃত্যু দিবেন না, জোরে কোন আমিন। ভাই একটু 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 আপনারা রুমালে ঢোকেন তো, কেউ উঠবেন না, একটু রুমালে একটু যার যা পকেটে একটু দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। মা বোনেরা যারা প্যান্ডেলে আছেন আপনারা একটু রুমাল আপনাদের কাছে নিয়ে একটু টাকা উঠান, মসজিদের জন্য দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই দান করার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই যারা সমাজে আছেন একটু বিত্তশালী, একটু একটু আল্লাহর ঘর মসজিদের জন্য অর্থ দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়, জোরে কোন আমিন। খুব তাড়াতাড়ি ভাই এই টাকা চালি মানুষ উঠে দেয়, আমি একটু মনে করেছিলাম আর একটু পরে চাই, যে যাই হোক আল্লাহর বান্দারা রাত্রি 12:30 ওই তো ব্যারাম তো আমি করো না, এই ব্যারাম হতো এটাই। হ্যাঁ? আমার ভাইরা আমি আপনাদেরকে কথা বলতেছিলাম, কিন্তু টাকা নাই না দেন তাইলে উঠে দেওয়া লাগবে, আমার কয়া তো দেওয়া লাগবে নাকি করছেন। যাই হোক যান, রাত্রির অনেক হয়ে গেছে, হয় দোয়া করে দিই আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুক, ধরে কোন আমিন। আজকের এই নান্দাইল দিঘি বিশাল দিঘি, আমার জীবনে এত বড় পুকুর দেখে, আমাকে 200 পুকুর আছে 200 বিঘার, কিন্তু এটা 350 বিঘা খালি জল কর, তাহলে এটি মাছ বোধহয় 8 মণ করে মাছ বোধহয় হয় আমার মনে হয়। যে দৌড় এটি তো নৌকা আছে না, এটি বাস খেলাও যাবি তো। আল্লাহ তাআলা এমন একটা ঐতিহাসিক গ্রামে আজকে আমাকে এনেছেন, বিশাল প্যান্ডেল, আর যেভাবে ডেকোরেশন এই কর্তৃপক্ষ আপনারা করেছেন, একটা জান্নাতি পরিবেশ, পুরো গ্রাম তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার। এত মরিচবাতি দিয়া এত সুন্দর জায়গা ডেকোরেশন করা আমি জীবনেও দেখিনি। প্রায় 1 কিলো পার হয়ে যাবি, 2 খান্তি মহিলাকে আপনাকে প্যান্ডেল বানাচ্ছেন। আল্লাহ যেন এনামুল ভাই সহ এই গ্রামের যোগ্য যুবকেরা, কর্তৃপক্ষ যারা এত বড় প্যান্ডেলের আয়োজন করেছেন, আজকে অনেক লোক হয়েছেন। আমার ইচ্ছা ছিল 9:30 আমাকে দিবেন, আমি 12টা পর্যন্ত বক্তৃতা করব, কিন্তু রাত্রি অনেক হয়ে গেল। আসুন আমার ভাতিজা আইয়ুব আলী আনসারী সুন্দর বক্তৃতা দিয়েছেন, আমিও আপনাদের জন্য অনেক কথা বললাম। কথা একটাই, এ দেশে ইসলাম বিজয় করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কাজ করার তৌফিক দান করুক। মাইকও ভালো, কর্তৃপক্ষ ভালো, মঞ্চ ভালো, আলো সেই রকম। অতএব প্যান্ডেলে যত মানুষ ছিলেন আল্লাহ সকলকে যেন দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। মা বোনেরা যারা এসেছেন আল্লাহ যেন খাদিজা, রাহিমা, হাজেরার মতো আপনার ইমান দিয়ে দেয়, যার ছেলে নেয় ছেলে দিয়ে দেন আল্লাহ, যার মেয়ে নেয় মেয়ে দিয়ে দেন, নিঃসন্তানীকে সন্তান দেন, যার মেয়ে বড় হয়ে আছে আল্লাহ তার সৎ পাত্রস্থ করার তৌফিক দিয়ে দেন। এনামুল ভাইয়ের বাড়িতে আমাদেরকে রেস্টের জন্য জায়গা দিয়েছেন। এনামুল ভাইয়ের বাড়ি সহ এই গ্রামে শত শত বাড়ি আছে, প্রত্যেকটা বাড়িতে বরকতের দরজা খুলে দেন, জোরে করে আল্লাহুম্মা আমিন। সবাই একটু বসুন, আমরা